কাশ্মীরের পেহেলগাঁওতে পর্যটকদের ওপর বর্বরোচিত সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদে শোকের আবহ দেশ জুড়ে। পাকিস্তানের বিরুদ্ধে কড়া অ্যাকশনের দাবিতে গর্জে উঠেছে দেশের সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে কালিয়াগঞ্জে প্রতিবাদ মিছিল করল সিপিআইএম। বৃহস্পতিবার বিকেলে সুকান্তপুরে অবস্থিত সিপিআইএম এর কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়। তুফানগঞ্জ থানা মোড় থেকে তুফানগঞ্জ ভাটিবাড়ি রাজ্য সড়ক তুফানগঞ্জ শহরের হৃৎপিণ্ড বলে পরিচিত সেই রাস্তা সম্প্রসারণের দাবি দীর্ঘদিনের। অবশেষে দীর্ঘদিনের দাবি মেনে শুরু হয়েছে রাস্তা সম্প্রসারণের কাজ। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে রাস্তার মাপজোকের কাজ। ফুটপাত দখলমুক্ত করার জন্য ফুটপাতের দোকানদারদের নোটিশও দেওয়া হয়েছে, কিন্তু হোল্ডিং প্রাপ্ত দোকানদাররা কোনো জায়গা ছাড়তে নারাজ। সমস্যার সমাধান করতে বৃহস্পতিবার হোল্ডিং প্রাপ্ত দোকানদারদের সাথে বৈঠক করেন তুফানগঞ্জ পৌরসভার চেয়ারম্যান সহ কাউন্সিলররা। তবুও মিটল না সমস্যার সমাধান। বৃহস্পতিবার বিকেলে বাগডোগরা ট্রাফিক পার্কে কাশ্মীরের নৃশংস জঙ্গি হামলায় নিহত ভারতীয় পর্যটকদের স্মরণে শোকসভার আয়োজন করা হলো। এদিন প্রদীপ জ্বালিয়ে নিহতদের আত্মার শান্তি কামনা করা হয়। এদিন কাশ্মীরের পেহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হামলার বিবরণ দিয়ে বাগডোগরার বাসিন্দা অম্বুজ কুমার রায় জানিয়েছেন, জম্মু কাশ্মীরের এই ঘটনায় শুধুমাত্র ভারতীয় হিন্দুদের চিহ্নিত করে তাদের নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা। কাশ্মীরের পেহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় ইটাহার এবং দুর্গাপুরে এবিভিপির পক্ষ থেকে চৌরঙ্গি মোড় এলাকায় সংগঠনের কর্মীরা মোমবাতি হাতে শহীদদের শ্রদ্ধা জানিয়ে দোষীদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ দেখায়। দুদিন আগে কাশ্মীরের পেহেলগাঁও এলাকায় জঙ্গিদের দ্বারা নৃশংস হামলার ঘটনায় প্রাণ গিয়েছে সাধারণ পর্যটকদের। এই ঘটনার প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ। বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার পেহেলগাঁওয়ের ঘটনার প্রতিবাদে রায়গঞ্জে বিক্ষোভ মিছিল করল হিন্দু সুরক্ষা বাহিনী। কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলা এবং হত্যার বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িকতা, বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সব অংশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বৃহস্পতিবার বিকেলে কোচবিহার শহরে প্রতিবাদ মিছিলে সামিল হল সিপিআইএম। জেলা শহরের পাশাপাশি দিনহাটা, মাথাভাঙা সহ একাধিক জায়গায় মিছিল অনুষ্ঠিত হয়। তেভার ব্লকের পাকা রাস্তা কাজের সূচনা করলেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন। বৃহস্পতিবার সন্ধ্যে নাগাদ ইটাহার থানা কাপাসিয়া অঞ্চলের টিটিহা গ্রাম থেকে মারনাই অঞ্চলের কচুয়া গ্রাম পর্যন্ত 4 কিলোমিটার বেহাল রাস্তা। রাজ্যের গ্রামোন্নয়ন দপ্তরে প্রায় 3 কোটি টাকা ব্যয়ে তেভার ব্লকের পাকা রাস্তা কাজে টিটিহা গ্রামে আনুষ্ঠানিক সূচনা করেছেন বিধায়ক। কাশ্মীরে পর্যটকদের হত্যার ঘটনার প্রতিবাদ জানানোর পাশাপাশি গণহত্যার বিচার চেয়ে হেমতাবাদ সদর এলাকায় মৌন মিছিল করলেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। বৃহস্পতিবার সন্ধ্যায় হেমতাবাদ তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে থেকে মৌন মিছিল শুরু হয়। হেমতাবাদ সদর এলাকা পরিক্রমা করে পরে হেমতাবাদ শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। একাধিক বেনিয়মের অভিযোগে বন্ধের নির্দেশে বেসরকারি নার্সিংহোম এবং ল্যাবরেটরি করা হলো জরিমানা। জানা গেছে, সম্প্রতি চাঁচলে একটি নার্সিংহোম এবং প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি অভিযান চালায় জেলা স্বাস্থ্য দপ্তর আধিকারিকেরা। সংশ্লিষ্ট নার্সিংহোম পরিদর্শনে গিয়ে ডিস্ট্রিক্ট সার্ভিলেন্স টিমের সদস্যরা পরিদর্শন চলাকালীন কোনো রকম রেসিডেন্ট মেডিকেল অফিসারে দেখা পাননি, তবে বন্ধ করার কোনো নির্দেশিকা নেই বলে দাবি করেছে কর্তৃপক্ষ। কাশ্মীরে পর্যটকদের হত্যার ঘটনার প্রতিবাদ জানানোর পাশাপাশি শহীদদের শ্রদ্ধা জানাতে মোমবাতি হাতে মৌন মিছিল করল বিজেপি নেতৃত্ব। বৃহস্পতিবার সন্ধ্যায় হেমতাবাদে বিজেপির দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় মিছিল। হেমতাবাদ সদর এলাকা পরিক্রমা করে বিজেপি হেমতাবাদ মন্ডল সভাপতি বিপ্লব সরকার ছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন দিনের কর্মসূচিতে। পেহেলগাঁওয়ে পর্যটকদের উপর ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার ইসলামপুরে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে আয়োজিত হলো বিক্ষোভ মিছিল। ইসলামপুর চৌরঙ্গি মোড় সহ বিভিন্ন এলাকা বাস টার্মিনাসের সামনে এসে রাজ্য সড়কের উপর বিক্ষোভ দেখান বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তারা। তীব্র তাপপ্রবাহের জেরে অতিষ্ঠ সাধারণ মানুষ। প্রখর রোদে ভূগর্ভস্থ পানীয় জল নিচে নেমে যাচ্ছে, ফলে পানীয় জলের সংকট দেখা দিয়েছে গাজল ব্লকের একাধিক জায়গায়। এই পরিস্থিতিতে গাজল পানীয় জলে সরবরাহ করল ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতি। গাজলে মাঝরা অঞ্চলে জামাইপাড়া, বলরামপুর, শালবোনা সহ বিভিন্ন এলাকায় পানীয় জল সরবরাহ করা হয়। পানীয় জল পেয়ে কিছুটা হলো স্বস্তিতে এলাকাবাসী। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রতিবাদে কোচবিহার শহরের প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় কোচবিহার শহরে মৌন মিছিল করে জেলা যুব তৃণমূল কংগ্রেস। শহরে কাছারি মোড় থেকে শুরু হয় তাদের মিছিল। মোমবাতি হাতে মুখে কালো কাপড় বেঁধে মিছিল পরিক্রমা করে। পেহেলগাঁওয়ে জঙ্গি হানায় মৃত্যু ভারতের 26 জন নাগরিকের। গোটা ভারতবর্ষ জুড়ে শোকের ছায়া। এই আবহে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের টুঙ্গিদিঘিতে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে মৌন মিছিল করা হলো বৃহস্পতিবার রাতে। এদিনের এই মৌন মিছিলে উপস্থিত ছিলেন ওবিসি মোর্চার জেলা সভাপতি অমিত সাহা সহ বিজেপি কর্মীরা। টুঙ্গিদিঘি সদর এলাকায় মিছিল পরিক্রমা করে মোমবাতি হাতে মিছিলে হাঁটেন সকলে। গরমের মরশুমে জলের সংকটে ভুগছেন রায়গঞ্জ ব্লকের বীরকই গ্রাম পঞ্চায়েতের গোয়ালতোর সহ বেশ কয়েকটি গ্রামের মানুষজন। পানীয় জল এবং গৃহস্থলীর জন্য উপযোগী জলের যোগান নেই।
ফলে চরম সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। সেদিকে তাকিয়ে গ্রামের এক সহৃদয় ব্যক্তি নরেশচন্দ্র সরকার ব্যক্তিগত উদ্যোগে সাবমার্সিবলের ব্যবস্থা করেন। তার জন্য এলাকায় একটি মন্দির থেকে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়। বিষয়টি জানার পর বিদ্যুৎ বিভাগের আধিকারিক এবং কর্মীরা এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এরই প্রতিবাদে এদিন ওই এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তারা তাদের সমস্যা পঞ্চায়েত এবং সরকারের নজরে আনতে এই পদক্ষেপ গ্রহণ করেছেন বলে জানিয়েছেন। কাশ্মীরের জঙ্গি হানায় মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। এই ঘটনার প্রতিবাদে গর্জে উঠেছে গোটা ভারতবর্ষ। প্রতিবাদে সামিল হয়েছে সকলে। এই আবহে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে পুরানো বাসস্ট্যান্ড এলাকায় মোমবাতি জ্বালিয়ে শোক জ্ঞাপন করা হয়। এদিনের কর্মসূচিতে সংগঠনের সভাপতি সংগত কুমার আগরওয়াল, সম্পাদক উত্তম সরকার সহ অন্যান্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হানা, সেই জঙ্গি হানায় মৃত্যু হয়েছে ভারতের বেশ কয়েকজন নাগরিকের। এই ঘটনার প্রতিবাদে গর্জে উঠেছে দেশ। গোটা ভারতবর্ষ জুড়ে শোকের আবহ। এই আবহে উত্তর দিনাজপুর জেলার ডালখোলাতে মৌন মোমবাতি মিছিল অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার রাতে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই মিছিলটি অনুষ্ঠিত হয়। এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, তৃণমূলের নেতা কৌশিক গুণ, ডালখোলা পুরসভার পুরপতি স্বদেশ চন্দ্র সরকার সহ অন্যান্যরা। মোমবাতি হাতে মিছিলে হাঁটেন সকলে। কাশ্মীরে পর্যটকদের হত্যার ঘটনায় গর্জে উঠেছে গোটা দেশ। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার ডালখোলায় বিক্ষোভ দেখালো বিজেপি নেতৃত্ব। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা পোড়ানোর পাশাপাশি বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিজেপির ডালখোলা শহর সভাপতি ভজন দে, বিজেপির জেলা সহ সভাপতি সুভাষ গোস্বামী সহ অন্যান্য নেতাকর্মীরা। ঘটনার প্রতিবাদে গর্জে ওঠেন সকলে।